হার্ট অ্যাটাক এই শব্দটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত এবং কিছুটা ভীত হয়ে যাই এই শব্দটা যখন আমরা শুনি যে কারোর হার্ট অ্যাটাক হয়েছে। আপনি যদি আমাদেরকে বলতেন এই হার্ট অ্যাটাক আসলে কেন হয়? হার্ট অ্যাটাক হচ্ছে যে হার্টের দুটি রক্তনালী থাকে, দুটিকে বলি আমরা করোনারি আর্টারি। হার্টের নিজস্ব রক্ত সাপ্লাই দেয় লেফট এবং রাইট করোনারি আর্টারি। এই রক্তনালীর যদি রক্তে চর্বি জমাট হয়ে কোনো কারণে 100% ব্লক হয়ে যায়, যেভাবেই হোক সেটা হওয়ার পরে তখন কি ওই যে এরিয়াটা হার্টের যেই মাংসপেশিকে সাপ্লাই দেয় এই রক্তনালীটা, সেই এরিয়ার সেলগুলো ড্যামেজ হয়ে যায় টেম্পোরারিভাবে। এই যে ড্যামেজ হয়ে যাওয়াটা এটাকেই বলে হার্ট অ্যাটাক। আচ্ছা, এরপরের যে আপনার প্রশ্নটা মেনলি করেছেন যে কেন হয়, হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে হার্ট অ্যাটাকের কারণ কি, যে এই কারণ থাকলে তাহলে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার মধ্যে প্রথমেই যদি মনে করি তাহলে এই যে উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে, ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, রক্তে চর্বি বেশি থাকে, তারপর হচ্ছে স্মোকার যারা তাদের এটি একটি, আর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি থাকতে হবে। অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকে যে তার যে বাবা মা ভাই বোন এরা যদি কখনো হার্ট অ্যাটাকে হয়ে থাকেন তাদের কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর। এজ একটা রিস্ক ফ্যাক্টর, যে বয়স আমরা ধরে রাখি যে 40-র উপরে, তবে নট নেসেসারি যে 40 হতেই হবে। আমাদের দেশে কিন্তু এখন অনেক হার্ট অ্যাটাক হচ্ছে ইয়াং এজে। এর কারণটা আসলে কি? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে এটা আমরা প্রায় পাই যে আমরা হসপিটালে, তারপর হচ্ছে প্রাইভেট প্র্যাকটিসে, সেখানে কিন্তু ইয়াং এজে অনেক পিপলস যারা আসতেছে আমাদের কাছে হার্ট অ্যাটাক নিয়ে। আমাদের এটা বড়ই দুঃখের বিষয়, কষ্টের বিষয়। এটার একটি কারণ হচ্ছে যে আমাদের দেশের খাবারও একটা ব্যাপার, যে খাবারটা খাচ্ছি আমরা, রিচ ফুড খাচ্ছি, কোলেস্টেরল যুক্ত খাবার খাচ্ছি, মানে খাবারগুলো একটা ভালো খাবার খাচ্ছি না, স্বাস্থ্যকর সেই খাবারগুলো। এবং আরেকটি যেটা মেল পেশেন্টের যেটা, এবং ফিমেল হোক সেটাই হোক, যে আমাদের স্মোকিং যারা করেন, মানে স্মোকিং যে নট অনলি সিগারেট খেতে হবে তা না, এখানে গুল বলেন জর্দা বলেন সেটাও কিন্তু পার্ট অফ র স্মোকিং। এই স্মোকিং কিন্তু একটা খুবই বিপজ্জনক অবস্থা। যারা স্মোকার তাদের কিন্তু আমরা ইয়াং বয়সে পাই। আবার কারো কারো দেখা যায় যে তাদের হাই কোলেস্টেরল হয়ে আছে, উচ্চ রক্তচাপ সে জানেই না, ডায়াবেটিস হয়ে আসে সে জানেই না। তো এই যে আরও অ্যাংজাইটিতে একটা আছে এই রিস্ক ফ্যাক্টর, এই রিস্ক ফ্যাক্টরগুলো বেশি থাকার জন্য আমাদের কিন্তু এখন অনেক হার্ট অ্যাটাকের ইয়াং পেশেন্ট পাচ্ছি। কারোর স্বাস্থ্য ভালো, কারোর স্বাস্থ্য হয়তো কিছুটা সে ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগছে, অথবা তার কোমরবিডিটি ডিজিজ রয়েছে। সো এই ধরনের ডিজিজের সাথে কি আসলে হার্ট অ্যাটাকের কোনো ডিরেক্ট কোনো রিলেশন আছে জি, ওভারওয়েট যাদের এবং যারা থিন, লিন অ্যান্ড থিন, প্রকৃতপক্ষে এই ধরনের কোনো খুব বেশি ডিফারেন্স নাই কিন্তু। যদি এটা আমাদের অনেক ধারণাটা ভুল যে আমি একজন লোক মোটাসোটা হয়ে গেছে আমার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি, আরেকজন হ্যাংলা পাতলা আমি স্লিম আছি আমার হার্ট অ্যাটাক হবে না, এই জিনিসটা কিন্তু একটু ভুল ধারণা। এটা আমাদের জানতে হবে। বরং এখানে রিলেশনটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরের উপর, তিনি স্মোকার কিনা, রক্তে চর্বি বেশি আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, ফ্যামিলি আছে কিনা, ফ্যামিলির হার্ট অ্যাটাক হয়েছে কিনা, এই জিনিসগুলোই কিন্তু এখানে বেশি কাজে লাগে।